এই রাজ্যের মুখ্যমন্ত্রী আসলে তো আমাদের পথে বসিয়েছেন। এই রাজ্যের তো মুখ পুড়ে গেছে। উনি তো একটা কাঠের পুতুল। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ পুড়ে গেছে, গোটা মন্ত্রিসভার মুখ পুড়ে গেছে, তাদের তো মুখ দেখানোর জায়গা নেই। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে। এই অনশনটা হচ্ছে এত বড় একটা দুর্নীতির সিস্টেম, সেই দুর্নীতির সিস্টেমের দুর্নীতির বেড়াজাল ভাঙার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কিন্তু সেই লড়াইটা আমরা লড়বো। এই মাস্টারমশাই হয়ে বিদ্যালয় শিক্ষাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা নিজের চাকরি হারিয়ে আজ অনশনে পঞ্চম দিন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি যে বিভিন্ন সবাই বলছেন 10 লক্ষ বেকারের চাকরি দেব, এইসব মিথ্যে কথা না বলে আমরা যাতে আগামী দিনে সসম্মানে বিদ্যালয়ে যেতে পারি তার ব্যবস্থা সত্যি সত্যি সুপ্রিম কোর্টে করুন। প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী। আমরা কোনো রাজনীতির শিকার হতে চাই না। লিগ্যাল সেল হয় সকলের জন্য হোক, যার সাথে রাজনীতির বিন্দুমাত্র যোগাযোগ থাকবে না। আমরা তো প্রথমেই জানিয়েছিলাম যে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে। দেশের প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলাটি দেখছে। 2016 সালের যে প্যানেল খুঁয়ে চাকরি খুঁয়ে আসলে আমরা যে আজকে অনশনে বসেছি, পঞ্চম দিন আজকে পড়লো, শরীরটাও ভাঙছে। বেশি বলার অবকাশ নেই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা ভেবেছিলাম হয়তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী আসলে তো আমাদের পথে বসিয়েছেন, কারণ তার কথা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আপনারা মিডিয়ারা তো জানেন আমরা বিলক্ষণ বুঝি। সেই মুখ্যমন্ত্রী এবং তার যে এসএসসি স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের যে দপ্তর, তারা যদি কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছে ঘুষের বিনিময়ে, সাদা খাতার বিনিময়ে, নেতামন্ত্রীদের টাকা দেওয়ার বিনিময়ে, পদলেহন করার বিনিময়ে, আর আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, নিজের মাথার ঘাম পায়ে ফেলে পড়াশুনো করে চাকরিটা পেয়েছি, কাউকে পদলেহন করতে হয়নি। এই দুটো অংশকে পৃথকীকরণ, ল অফ সেগ্রিগেশন করতে বলা হয়েছিল। এসএসসি বারবার প্রেসের সামনে বড় বড় কথা বলছে যে আমরা দেব, কিন্তু এই এসএসসি হাইকোর্টে, মহামান্য কলকাতা হাইকোর্টে তারা বারবার হাইকোর্ট চেয়েছিল যে আপনারা দিন, কারা যোগ্য আর কারা দুর্নীতির সুবিধা পেয়ে এই মাস্টারমশাই হয়ে বিদ্যালয় শিক্ষাকে ধ্বংস করে দিচ্ছে, যার কারা পার্টির ক্যাডার হয়ে ধ্বংস করে দিচ্ছে। এই যে এটা ডিগবাজি কেন আমি বলছি আপনাদের, দেখুন আমি খুব সংক্ষেপেই বলবো যে এদেশের প্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছেন যে উচ্চ শিক্ষিত অনেক মাস্টারমশাইরা চাকরি হারিয়েছেন। আমরা নিজের চাকরি হারিয়ে আজ অনশনে পঞ্চম দিন। আমার সাথীরা আন্দোলনের রাস্তায় আচার্য সদন ঘেরাও, আমরাও আচার্য সদন ঘেরাও করতে গিয়েছিলাম। এই অপদার্থ পুলিশ যারা কিনা টেবিলের তলায় ফাইল দিয়ে মাথা লোকায়, যারা নারীর সম্মান লুণ্ঠন করে, তাদেরকে ধরতে পারে না, আমাদের কিন্তু গ্রেপ্তার করেছিল। মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য, 62 বছর বয়স, তাকে কিভাবে চ্যাংদোলা করে গ্রেপ্তার করেছিল এই পুলিশ। সুতরাং আমাদের কাছে একেবারে পরিষ্কার, এই এসএসসি এই যে যিনি সভাপতি রয়েছেন, চেয়ারম্যান, তিনি একেবারে ডিগবাজি কেন খাচ্ছেন? কারণ এই রাজ্যের তো মুখ পুড়ে গেছে। উনি তো একটা কাঠের পুতুল। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ পুড়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, গোটা মন্ত্রিসভার মুখ পুড়ে গেছে, তাদের তো মুখ দেখানোর জায়গা নেই। কারণ আমরা তো তাদেরই রাজ্যের শিক্ষক, আর তারা তো জানেন আমরা যোগ্য। কারণ আপনারাও বোঝেন, আমরা যদি যোগ্য না হতাম আমাদের চাকরি কিন্তু হতো না। কারণ আমাদের বাদ দেওয়া যায়নি, সেই সময় যায়নি, সেই জন্য আমাদের চাকরি হয়েছে। কারণ আমাদের ওএমআর শিট আছে, সিবিআইয়ের কাছে অভিযোগ নেই। এত প্রতিবন্ধকতা বুঝুন, আমার র্যাঙ্ক জাম্পের অভিযোগ নেই, প্যানেল মেয়াদ উত্তীর্ণের অভিযোগ নেই, এসএসসির কাছে অভিযোগ নেই। সুতরাং আমাদের বাধ্য হয়েই তখন চাকরিটা দিয়েছে। সুতরাং ওই যে এইসব ভোল বদল বা টিভির চ্যানেলে যে বলে দিচ্ছে যে আমরা দেব, এইসব না করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি যে বিভিন্ন সবাই বলছেন 10 লক্ষ বেকারের চাকরি দেব, এইসব মিথ্যে কথা না বলে এই যে আমাদের চাকরিটা চলে গেছে, হকের চাকরি, নিজের মেধায় পাওয়া চাকরি, সেই চাকরিটা আমরা যারা নিজের মেধায় পেয়েছি, সেই চাকরিটা যাতে অবিলম্বে পুনর্বহাল থাকে, আমরা যাতে আগামী দিনে সসম্মানে বিদ্যালয়ে যেতে পারি তার
তার ব্যবস্থা সত্যি সত্যি সুপ্রিম কোর্টে করুন, তা নাহলে অনশন তো অব্যাহত রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কোনো প্রতিনিধি আসেনি রাজ্য সরকারের, শরীর ভাঙছে, এই অনশন অব্যাহত থাকবে। কারণ এই চাকরিটা এটা আসলে বাঁচার লড়াই, সেই লড়াইটা কিন্তু আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কিন্তু সেই লড়াইটা আমরা লড়ব। কারণ আমরা শিখেছিলাম 466 দিন আগে দুর্নীতিহীন স্বচ্ছ নিয়োগের দাবিতে লড়াই, সেই লড়াই লড়তে লড়তে হঠাৎ করে যখন আমার চাকরিটিই চলে যায়, আমাদের চাকরিটিই যখন চলে যায়, সুতরাং সেই শাসকের বিরুদ্ধে, সেই দুর্নীতিগ্রস্ত শাসকের বিরুদ্ধে, সেই দুর্নীতিগ্রস্ত এসএসসির বিরুদ্ধে, যাদের কারণে সহায় সম্বলহীন হারিয়ে সমস্ত কিছু হারিয়ে আজকে পরিবারকে হারিয়ে আমরা আজকে অনশনে। সুতরাং সেই লড়াইটা কিন্তু আপসহীনভাবেই আমরা লড়ব, একথা মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিলাম। প্রধানমন্ত্রী সভায় এসেছিলেন, প্রচারে এসে তিনি বলেছিলেন যে বিজেপির তরফ থেকে লিগ্যাল সেল করা হচ্ছে, সেখানে কি আপনারা যোগাযোগ করছেন? না, এই সেক্ষেত্রে আপনাদের বলি, মাননীয় দেশের প্রধানমন্ত্রী, সকলের প্রধানমন্ত্রী, তাকে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান করি, সংগ্রামী অভিনন্দন জানাই। কিন্তু আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, আমরা কোনো রাজনীতির শিকার হতে চাই না। তিনি বলেছেন যে কোনো একটা পার্টিকুলার তার দলের লিগ্যাল সেলের কথা বলছেন। আমরা বলবো, অনুরোধ করব, যদি সত্যিই এরকম লিগ্যাল সেল হয় সকলের জন্য হোক, যার সাথে রাজনীতির বিন্দুমাত্র যোগাযোগ থাকবে না। আমরা এটুকু আমরা আশা করব। আর যোগ্য চাকরি হারাদের হয়ে আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চ আলাদাভাবে 4টে পিটিশন করেছে। সেই তাতে মুকুল রোহতগিজি রয়েছেন, সিনিয়র প্রখ্যাত আইনজীবী, এবং শৈলেশ মারান্ডি রয়েছেন, যিনি জম্মু অ্যান্ড কাশ্মীরের অ্যাডভোকেট জেনারেল। এছাড়া আরও একদল বিশিষ্ট আইনজীবীরা থাকবেন। আমরা জীবন প্রাণ ঢেলে দিয়ে লড়াই করছি, সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে যোগ্য চাকরিহারাদের যাতে অবিলম্বে বিদ্যালয়ে পুনর্বহাল করা যায়, সেই কারণেই। সুতরাং আপনারা আমাদের উপর আস্থা রাখুন, আমাদের পাশে দাঁড়ান, অনশন অব্যাহত থাকবে, এইটুকুই শুধু আপনাদের কাছে আবেদন করছি। কারণ এই অনশনটা শুধু আমার একটা চাকরি বাঁচানোর জন্য নয়, এই অনশনটা হচ্ছে এত বড় একটা দুর্নীতির সিস্টেম, সেই দুর্নীতির সিস্টেমের দুর্নীতির বেড়াজাল ভাঙার জন্য আমরা শপথ নিয়েছি। আসুন সেই লড়াইয়ে আপনারাও অবতীর্ণ হন। নমস্কার।